তো এই ভিডিওতে আমরা কার্বনের ওই তিনটে প্রপার্টির সম্বন্ধে ডিসকাস করব যার জন্য অর্গ্যানিক কম্পাউন্ড ফর্ম করতে পারে অনলি কার্বন। ঠিক আছে, সেই তিনটে প্রপার্টির মধ্যে ফার্স্ট প্রপার্টি হচ্ছে আমাদের টেট্রাভ্যালেন্সি অফ কার্বন অ্যাটম। এটা কেন হয়? আমরা জানি কার্বনের ইলেকট্রনিক স্ট্রাকচার যে কনফিগারেশন সেটা হচ্ছে 2,4। 2,4 হওয়ার জন্য এর লাস্ট শেলে 4টে ইলেকট্রন আছে, আর 8টা করার জন্য আমাদেরকে 4টে আর এক্সট্রা ইলেকট্রন লাগবে, হ্যাঁ কি না? এই এক্সট্রা ইলেকট্রন নিতে গেলে 4টে ইলেকট্রনকে নেওয়া মানে অনেক টাফ, এনার্জেটিক্যালি খুবই ডিফিকাল্ট। ওইদিকে আবার 4টে ইলেকট্রনকে রিলিজ করে দিয়ে আর ডুপ্লেটে চলে যাওয়া, ওইটাও এনার্জেটিক্যালি খুবই ডিফিকাল্ট। আর ডুপ্লেট কার্বন যাবে এটা ভাববারও বাইরে, তাই না? তো না ইলেকট্রন নিতে পারবে না ইলেকট্রন ছাড়তে পারবে, তাহলে অনলি অপশন হচ্ছে শেয়ার করা। আর এই শেয়ার করার চক্করেও লম্বা লম্বা চেইন বানিয়ে ফেলে। ঠিক আছে, তো কার্বনের চারপাশে আমরা জানি 4টে ইলেকট্রন থাকে, আর 4টে ইলেকট্রন কি করে বন্ড করে 4টে ডিফারেন্ট বা সেম কাইন্ড অফ অ্যাটমের সাথে। ওকে, তা দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি, যার জন্য কি হচ্ছে না আমাদের কার্বন কি করে না লং নাম্বারস অফ কম্পাউন্ডস ফর্ম করতে পারে। সেকেন্ড যে প্রপার্টি আছে সেটা হচ্ছে আমাদের ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি হচ্ছে যখন একটা অ্যাটম নিজেরই সাথে মাল্টিপল মানে নিজের সাথে বন্ড করে করে লম্বা লম্বা চেইন বানাতে পারে, সেই প্রপার্টিজকে বলা হয় ক্যাটিনেশন। বুঝতে পারলে কি বললাম? সেই প্রপার্টিজকে কি বলা হয়? ক্যাটিনেশন। না এই প্রপার্টি শুধু কার্বনেরই আছে এমন না, কার্বনের মধ্যে ডমিনেট করে, বাট এছাড়া আরেকটা আছে সিলিকন, তার মধ্যেও কিন্তু এই ক্যাটিনেশন প্রপার্টি শো হয়। ওকে, কিন্তু এর মতন অতটা পাওয়ারফুল না, যতটা কার্বনের মধ্যে পাওয়ারফুল ততটা ওর মধ্যে পাওয়ারফুল না। ওকে, অ্যান্ড থার্ড যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে আমাদের মাল্টিপল বন্ড। ওকে, বন্ডিং অফ কার্বন অ্যাটম, মানে কার্বন 3 ধরনের বন্ড করতে পারে, 1 সিঙ্গেল বন্ড, 2 ডাবল বন্ড, অ্যান্ড 3 ট্রিপল বন্ড। ওকে, কার্বন কি করতে পারে? 3 ধরনের বন্ড ফর্ম করতে পারে, আর এর জন্য ডিফারেন্ট কাইন্ড অফ আমাদের কি হয় অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি হয়, যাতে প্রপার্টিজও ডিফারেন্ট হয়। এ যেরকম হাইলি স্টেবল, ইন রিঅ্যাক্টিভ, একটু বেশি রিঅ্যাক্টিভ, এ সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ। ওকে, কিন্তু এনার্জেটিক্যালি এ স্টেবল, মানে হিট, যদি আমি হিট দিই তাহলে এ হাইলি স্টেবিলাইজ হয়ে যাবে, এ সহজে ভাঙবে না, এ একটু দিয়ে তাড়াতাড়ি ভেঙে যাবে, এ সঙ্গে সঙ্গে ভেঙে যাবে হিট দিলে। কিন্তু রিয়াকশনের মধ্যে এ বেশি স্টেবিলাইজ করে, মানে এর সাথে রিয়াকশন করতে পারে না। কেন? একে স্যাচুরেটেড, এ দেখ সবকটা কিন্তু সিঙ্গেল বন্ডে ফর্ম হয়ে গেছে। যদি এই কনসেপ্টটা বুঝতে পারছিস না, ভয় পাওয়ার দরকার নেই। আমরা নেক্সট যখন আমরা অ্যালকেনসের রিয়াকশন করবো তখন বুঝতে পারবো যে এই রিয়াক্টিভিটি মানে কি বলতে চাইলাম। দেখ একটা কথা বলি, কখনোই কোনো সাবজেক্ট এমনভাবে বানানো যায় না যে আমরা শুরু থেকে বেস বাই বেস তৈরি করে করে পড়বো। বুঝতে পারলি? অলওয়েজ মনে রাখবি, যখন উঁচু ক্লাসে উঠবি তখন আমাদেরকে মাঝে মধ্যে যখন পড়ি তখন প্রথমে কিছু আননোন থেকে যেতে পারে, বাট যেভাবে সময়ের সাথে আমরা এগিয়ে যাবো, যেটা প্রথমে আননোন ছিল ওটা আমরা জেনে গেলাম। কিন্তু এটা প্রথমে যদি বুঝিয়ে দেওয়া যায় তা যেসব ডিফিকাল্ট হয়ে যায়। তো যখন সাবজেক্টকে পড়ি আমরা, তখন টিচার্স যখনই কিছু বলছে যেটা আননোন মনে হচ্ছে, স্যার না মাথার মধ্যে যাচ্ছে না, একটু ওয়েট কর, একটু ধৈর্য ধর, যখন একটু পরে আসবে তখন ওই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, আর জিনিসটা খুব ভালো লাগবে যে ও এটা এই ছিল। এরকম আগে থাকতে যদি লাফালাফি করিস তাহলে সমস্যা ক্রিয়েট করবে, টিচার্সের জন্য স্পেশালি, আর তোদের জন্য। ঠিক আছে, আচ্ছা ওইগুলো বাদ দিলাম। তোমার তিনটে যে প্রপার্টি পড়লাম কার্বনে, ওই তিনটে প্রপার্টির জন্যই কিন্তু কার্বন কি করতে পারে অর্গ্যানিক কম্পাউন্ডস বানাতে পারে। ওকে, এবার আমরা আসছি মলিকুলার ফর্মুলার উপর, কাইন্ড অফ ফর্মুলার উপর। তো ফর্মুলা 3 ধরনের হয়, তাই না? ফার্স্ট হচ্ছে মলিকুলার ফর্মুলা, সেকেন্ড হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা, আর থার্ড হচ্ছে আমাদের কনডেন্সড ফর্মুলা।
আরেকটা হয় লাইন বেসড ফর্মুলা, লাইন ফর্মুলা, ওটা জানা ভালো বাট না জানলেও কোনো প্রবলেম নেই। তো মলিকুলার ফর্মুলাতে কি হয় না, কম্প্যাক্টভাবে লেখা হয় কার্বনের নাম্বার, হাইড্রোজেনের নাম্বার আর বাকি এলিমেন্টসের নাম্বার। এতে এতে স্পষ্টভাবে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কম্পাউন্ডটা কি। স্ট্রাকচারাল ফর্মতে বোঝা যায় হ্যাঁ কম্পাউন্ডটা কি। এখান থেকে দু ধরনের কম্পাউন্ড বেরোয়, একটা হচ্ছে সি, এটা হচ্ছে ইথানল, তাই না? এটা হচ্ছে ইথানল, যেটা কিনা আমাদের পেট্রোলে মেশানো, পেট্রোলে মিশিয়ে পেট্রোল নষ্ট করা হচ্ছে, তাই না? আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে আমাদের ইথার। ওকে, এটা আমাদের পেটের জন্য তাও ঠিক ছিল, কিন্তু গাড়ির জন্য বেশি বাজে। আচ্ছা, এবার সেকেন্ড আছে আমাদের ইথার। নাও ইথার আর ইথানল দুটো ডিফারেন্ট কাইন্ড অফ থিং। এ লিকুইড আর একটু লেস ভোলাটাইল, এও লিকুইড বাট হাইলি ভোলাটাইল, একটু হাতে পড়লে সঙ্গে সঙ্গে ইভাপোরেট করে যায়। এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। আর এদের কনডেন্সড ফর্মুলা কি হয়, CH3 CH2OH। আর এর স্ট্রাকচারাল ফর্মুলা কি, CH3OCH3। ওকে, আর এদের লাইন ফর্মুলা আমি ক্লাসে বলেছিলাম, যদি না বুঝতে পারিস কোনো ভয় পাওয়ার দরকার নেই, ওটা আমাদের সিলেবাসে নেই।